প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, আপনি অভিনয়ের জগতের মানুষ, উনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ, তো তার সমর্থনে প্রচারে কি বলবেন? প্রসূনদা আমার পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুর ডিস্ট্রিক্টের ডিআইজিও ছিলেন। আমার যখন সাংসদ চলছিল আর কি, সংসদকাল চলছে, তখন উনি আমার ডিআইজিও ছিলেন। এবং প্রসূনদা ভীষণ ভালো একজন ভদ্রলোক এবং গুণী মানুষ, এবং আমার কোথাও যেন মনে হয় রাজনীতির মধ্যে শিক্ষিত মানুষদের দরকার এবং পড়াশুনো মানুষদের দরকার, এবং যারা মানুষকে ভালো করবে, ভালো রাখবে, মানুষের নিয়ে ভাববে, সেরকম মানুষেরও দরকার। আমার কোথাও যেন, যেহেতু অনেক জায়গা ঘুরছি পার্টির হয়ে, অনেকগুলো লোকসভা কেন্দ্রে যাচ্ছি, বাট হয় না কিছু কিছু নিজের প্রার্থী থাকে, নিজের মনের প্রার্থী থাকে, তো কোথাও যেন প্রসূনদা আমার নিজের মনের প্রার্থী, নিজের দাদার মতো, এবং আমি মন থেকে চাই এই সিটটা যেন প্রসূনদা জিতুক। এই আসনে এসে দেব বালুরঘাটে গিয়ে সৌজন্য প্রকাশ করেছিলেন। এই আসনে বিজেপি প্রার্থী খগেন মুর্মু, সংসদে কি তার সঙ্গেও আপনার দেখা হয়? না, সেরকম ভাবে হয় না, বাট আমার শুভেচ্ছা না কেউ, মানে তাতে কি হয়েছে, দেখা হোক বা না হোক, আমার মনে হয় শুভেচ্ছা সবারই জানা, সবারই জন্য শুভেচ্ছা থাকা উচিত। মানে আমি চিনি বা না চিনি সেটা তো কোনো বড় ব্যাপার নয়। আবার বলার কথা যে শুভেচ্ছার যেন ভুল ব্যাখ্যা না হয়, তাই সেটা দেখো, মানুষ আজকে জেতার জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারে, জিততে চায়, বাট যেই সৌজন্যটা, যেটা ভদ্রতা, সেটাকে অভদ্রভাবে ইউজ করা, সেটা দেখো, সেটা ভেবে লাভ নেই। আমি যেই রাজনীতির মধ্যে আছি, আমি যে রাজনীতি করতে ভালোবাসি বা যেটা বিশ্বাস করি, এবার আমাকে আমার উপরে বিশ্বাস করতে হবে। আমাকে নিয়ে অন্যরা কি মন্তব্য করছে, আমার কথাগুলো নিয়ে অন্যরা কি লিখছে, বলছে, করছে, আমার কোনো যায় আসে না। রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড় হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, ওটাকে কেন্দ্র করে কিছু বলবে? আমার নলেজ নেই, কারণ টিভি দেখার সুযোগ পাচ্ছি না। আমি শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় দলের প্রতিনিধি যারা আছেন, দলের স্পোক পার্সন আছেন, যারা ভালো বলতে পারবে। মেদিনীপুরে জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, এবং ট্রেনে করে মনোনয়ন জমা দিতে গেলেন হিরণ। আর অন্যদিকে মালদা উত্তরের তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে রোড শো করছেন দেব আগেই ঘাটালের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, মনোনয়ন দাখিল করেছিলেন দেব গতকালই, এবং সেখানে আমরা দেখেছিলাম যে রক্তদান করে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। আর আজ ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দিলেন, এবং ট্রেনে করে মনোনয়ন জমা দিতে গেলেন হিরণ। এই